नमस्कार बंधुरा, आमी अमित। आपनारा देखছেন প্ল্যান্ট কেয়ার। আর বলতে হবে না, আবার সেই মুখ। আমি আগের দিনই বলেছেন ভার্সেটাইল, উনি সত্যি ভার্সেটাইল। কেন ভার্সেটাইল? প্রমাণ চোখের সামনে আপনাদের। কোন মাস চলছে? জুনের শেষ। আমি জানি ম্যাক্সিমাম লোকের কাছে বাড়িতে যারা নন্দিনী করেছিলেন, নয় শুকিয়ে গেছে, নয় জলে নষ্ট হয়ে পচে গেছে। আমি ওনাকে পদ্ম সম্রাট বলা হয়। পদ্মের সাথে সাথে অন্যান্য জিনিসগুলি উনি কিভাবে পরিচর্যা করে আমি এক এক করে তুলে ধরছি। সত্যি আমি প্রথম দিন যখন আসি এখানে, আমি ওনার সম্বন্ধে শুনেছিলাম, আমার সঙ্গে ডাইরেক্ট পরিচিতি এভাবে ছিল না। পরিচয় হওয়ার পর থেকে আমি যখন এখানে এসে ঢুকি ফার্স্ট টাইম, না বুঝতে পারি উনি কিছু করার নিজে থেকে চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত, আর কিছু করেছেন, সেটিই তুলে ধরার চেষ্টা আমার। আর শুধুমাত্র কেন আমি আমার মধ্যে জিনিসটিকে নিয়ে জানে রেখে দেবো, হয়তো আমি গাছ কোনোদিন ওইভাবে করতে পারবো কিনা আমি নিজে জানি না। সেই নিয়েই আজকে ওনাকে সামনে উনি নিজে মুখেই বলে দেবেন আপনাদেরও, যাতে পরের বছর আপনারা নন্দিনী এমনি চারা খুব কম পাওয়া যায়, তা সেই নন্দিনী গাছ আপনারাও যাতে তৈরি করে রাখতে পারেন। জিয়াদা, এই যে নন্দিনী গাছগুলো করেছো, এই গাছটা কি এর পরে তো রেখে যেতে পারি? আমি রেখে যেতে পারি বলতে কি, কোন দিক থেকে রেখে যেতে পারি সেটা একটু বললে ক্লিয়ার হয় আমাদের যারা দর্শকদের জন্য। আমি রেখে যেতে পারি বলতে গাছটিকে আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারি, মানে অ্যাজ এ মাদার। আমি আগেও ভিডিও করেছি, আমাদের চ্যানেলে আছে, আমি জানি, বলেছি নন্দিনী গাছকে মাদার করা যায়। মাদার গাছ আমরা কতদিন রাখতে পারি, কিভাবে রাখবো, কি সার দেবো, কিভাবে তার পরিচর্যা করব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না। আর দিয়াদা যেটা বলছে, দিয়াদার পার্সোনাল পরিচর্যা, এখানে কোনো পরিচর্যা এমন নয় যে এর যা পরিচর্যা আছে উনি সেটি আলোচনা করলেন না, তার জন্য বিস্তারিত কাটাছেড়া করতে হবে আমাদের, কোনো প্রয়োজন নেই। উনি যা পরিচর্যা করেন, উনি যা গাছ করেন, সেটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা করবেন। যদি মনে করেন না এই পছন্দ, এইভাবে গাছ হয় না, আপনারা করবেন না। আমি কাউকে কোনোভাবে আমরা আমাদের চ্যানেল আপনাদের ফোর্স করছে না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট যা করার করবেন। প্রয়োজন যদি হয়, মনে হয় না আমাদের চ্যানেল থেকে আপনারা টেকনিক্যাল কিছু পেতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব টেকনিক্যাল গাইডলাইন্স দেওয়ার, সেটা যে যেভাবে পারবে দেবে। জিয়াদা এখন আপনাদের এক এক করে বুঝিয়ে দেবে নন্দিনী সম্পর্কে। আমি খুবই কম জানি, উনিই বুঝিয়ে দিচ্ছেন কিভাবে গাছ করলে নন্দিনী ভালো থাকতে পারে। প্রথমেই বলি যে নন্দিনী একটা বিদেশি ফুল। নন্দিনী হচ্ছে, এর অরিজিনাল নাম হচ্ছে লিজিয়েন্থাস। তা আমাদের এইখানে খুবই জনপ্রিয় নাম নন্দিনী নামে পরিচিত। সেই নন্দিনীটা কিন্তু আদেও কিন্তু হচ্ছে এ নন্দিনী নাম ছিল না, এর নাম হচ্ছে লিজিয়েন্থাস। বাংলাদেশ এটাকে নাম দিয়েছে নন্দিনী। এই নন্দিনী নামটা বাংলাদেশের দেওয়া। এইবারে যেটা প্রশ্ন করেছিল যে এইটা আমরা মাদার রাখতে পারি কিনা, হ্যাঁ, আমরা এবছরে দেখছি যে হচ্ছে এতে যা ফুল পেয়েছে, অনেক ফুল পেয়েছি, সেগুলো নষ্ট হয়েছে। বুশ করা ফুল ছিল, এখন আবার করে ফের ফুল আসছে, আরও ফুল আসবে। যত বর্ষার জল খাবে এতে তত বেশি ফুল ভরে যাবে। কিন্তু হচ্ছে আমরা যখনই হচ্ছে বৃষ্টির জল খাবে, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টবটাতে জল জমেছে কিনা। যদি না জল জমে, তাহলে একেবারে নির্ভয়ে আমরা আমাদের নন্দিনী গাছটা ওপেন রাখতে পারি বৃষ্টির জলে। তাহলে যত বেশি জল খাবে এইরকম তত বেশি, এই যে নতুন নতুন যে এগুলো ব্রাঞ্চগুলো ছাড়ছে, সেই ব্রাঞ্চগুলো ছাড়বে। আর আমরা হচ্ছে এক তো এই গাছটা রেখে যদি আমরা পরের বছরে এটার থেকে ফুল নিই, তাহলে চন্দ্রমল্লিকা যেরকম অনেক ঝাড় হয়, অনেক বেশি হয়, পরবর্তী বছরে কিন্তু আমরা অনেক বেশি ফুল পাবো। আর যারা গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবে না, তাদের হচ্ছে টবের নিচে ফিল্টার ব্যবস্থা অত ভালো দেয়নি, মানে তারা অনেকেই জানে না যে নন্দিনীর কিভাবে ফিল্টার দেব বা কি দেব, সেই জানে না। তারা যদি ভুল চুক হয়ে থাকে, তাদের টবে জল জমে, কোনো কারণ গাছটা মরে,
তাহলে বলবো যে তাদের বিকল্প ব্যবস্থা করে নেওয়া, যাতে তার স্বাদের গাছটা না মরে। তার কাছে যা বিভিন্ন কালার আছে সেটাকে দিয়ে পলিউনেশন করবে। অন্য অন্য ফুলে যেরকম পলিউনেশন করা হয়, এরও ঠিক এইখানে আছে, রেণু আছে, এই পলিউনেশন করে এইখানে একটু দেখাতে বলবো যে পুংকেশর গর্ভেশ্বর চক্রে যেভাবে পলিনেশন করানো হয়। এই যে সব সিট তৈরি হয়ে গেছে, এই যে এরকম এই যে সিট তৈরি হয়ে গেছে, এখানে দেখো প্রতিটা যেরকম করে একই ডালে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম যে কটা ফুল ফুটছে, যত ফুল ফুটবে তত বীজ হবে, তত বীজই হবে। এটা হচ্ছে ওই পলিউনেশন করে দিলে তবেই বীজ হবে, নইলে হবে না। এই যেরকম এইখানে দেখো, এটাই কিন্তু বীজ নেই, আমি তুলে দেখাচ্ছি, এটা আমি পলিউনেশন করিনি বলে পলিউনেশন করাতেই হবে। তার হ্যাঁ, পলিউনেশন করলে নন্দিনীর 100-র মধ্যে 95% সিড হবে। আর এই একখানা সিড থেকেই, এই একটা সিড তুমি যদি পলিউনেশন করে এরকম সিড করে নিতে পারো, একটা সিড থেকে 200-300 চারা পাওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, এটা হবেই হবে। আর পলিউনেশন করে যখনই এই সিড হবে, পরবর্তীকালে তোমার যে এই কালারটা থাকবে সেটা কোনো না, নতুন কোনো কালার জন্ম নেবে। আচ্ছা, এই নয় যে আমি ডবল ফুলে পলিউনেশন করেছি, পরের বছর যেটা আমি বিদেশ থেকে এনেছি পলিউনেশন করেছি, তাতে হচ্ছে নেক্সট টাইম ডাবল পাবো। কারণ বিদেশি ফুল যেগুলো প্রথম আমাদের এখানে আসে, তার উপরে যখন আমি পলিউনেশন করব, পরের বারে সেই সিড থেকে 100-র মধ্যে 70-80% চান্স থাকে সিঙ্গেল হওয়া। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন। আবার যদি সেকেন্ড জেনারেশনে ওই ফুলের উপরে আমরা যদি আবার পলিউনেশন করি, তখন কিন্তু আমরা ডবল পেতে শুরু করব। মানে জেনারেশন ওয়াইজ, হ্যাঁ, জেনারেশন ওয়াইজ ফার্স্ট জেনারেশন অবশ্যই এরকম সিঙ্গেল হবে। আচ্ছা, কিন্তু এটাতেই আবার যদি সেকেন্ড জেনারেশনে আমাদের হচ্ছে পলিউনেশন করা হয়, তবে গিয়েই সেটা ডাবল হবে। মানে যতবার পলিনেটেড করতে শুরু করব, হচ্ছে আলাদা ম্যাটার। কিন্তু তোমরা এমনি নরমাল পলিউনেশন করে দাও, যাতে এই সিডটা হতে পারে, তোমাদের স্বাদের গাছটা না নষ্ট হয়। এই সিডই হচ্ছে এখন যেই হচ্ছে এই সিডটা এরকম সিড হলো মানে আমরা যে তুলে নেব তা না, সিডটাকে আমাদের হচ্ছে একটু পাকতে দিতে হবে। পেকে যখন এই সিড ফাটবে, ফেটে একটু ক্র্যাক হবে, ক্র্যাক হলে হচ্ছে সেই সিডটাকে আমরা তখনই, এখানে একটা সিড দেখালে একটু বোঝা যাবে মনে হচ্ছে এটা ক্র্যাক হওয়ার মতন জায়গায় এসেছে। এখনো ক্র্যাক হওয়ার জায়গায় আসেনি, কিন্তু এখনো হচ্ছে হয়েছে। এইখানটাতে যদি দেখাতে পারে, আমি এইখানটাতে দেখাতে বলবো যে এইখানেই আমি আগের দিনে দেখেছি ক্র্যাক হওয়ার মতো সিড ছিল। এখন আজকে বৃষ্টি হয়েছে, আমি সেরকম সিড এইখানে এই যে এটা লাইট কামের জন্য আমি এই সিডটাকে হাতে তুলেই দেখাচ্ছি। এই সিডটা এই যে ক্র্যাক হয়েছে, ক্র্যাকটা যদি এখানে দেখানো যায়, এই যে ফাটাটা এই যে ফেটে যাচ্ছে, হাত দিয়ে দেখাতে হবে না, তাহলে ও লোক এমনি বুঝবে। এই যে ক্র্যাকটা হয়েছে, সিডটা এরকম ক্র্যাক হবে আর এরকম রং হবে। আমরা কাঁচা সিড কিন্তু একেবারেই তুলবো না। এবারে এই যে সিডটা তুলে আমরা 2-1 দিন শুকাবো, শুকিয়ে কেউ যদি চায় যে বর্ষাতে তার সিড আছে, তাহলে সে এখনই সিড ফেলে চারা তৈরি করে নেবে। আর যদি কারোর বর্ষাতে সিড না থাকে, সে অবশ্য করেই বর্ষার পরে ফেলবে। কিন্তু শীত আসার আগেই আমাদের সিড ফেলে চারা গ্রো করে নিতে হবে, কারণ শীতকালে নন্দিনীর চারা জার্মিনেট হতে চায় না। এবার আমি একটা কোশ্চেন এখানে করছি। আমি যতদূর জানি নন্দিনীর চারা দানা জোগাড় করে সিড জার্মিনেট করা খুব টাফ, কারণ ওটা লং প্রসেস, টাইম বেশি লাগে। এটা যদি একটু বিস্তারিত বলো, আমি শুনেছি তোমার মুখে কিভাবে করতে হয়, কিভাবে মানে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয়, সেটা একটু বিস্তারিত বলো। আমি বলি যে নন্দিনী নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আগে লোকে হচ্ছে যত আগে থাকতো তখন কি হতো, লোকে এত বেশি লোকের কাছে নলেজ ছিল না বা লোকে জানতো না। আমরা যত দিন যাচ্ছে আমাদের নলেজ বাড়ছে আর নিত্য নতুন টেকনোলজি আমাদের সামনে আসছে। লোকে আগে বলতো 30 থেকে 35 দিনের আগে নন্দিনী ফুলের সিড নাকি জার্মিনেট হয় না। আমি লোককে হচ্ছে 2023-23-এ দেখিয়ে দিয়েছি যে নন্দিনী সিড মোটে 7 দিনে জার্মিনেট করা যায়, যেটা এখনো অবধি কোনো নার্সারিওয়ালা তাদের কাছেও নলেজ ছিল না যে 30 থেকে 35 দিনের আগে জার্মিনেট হয়। 2023-এ আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে 7 দিন, শুধুমাত্র 7 দিনের মধ্যে নন্দিনী সিড জার্মিনেট করানো যায়। তা কি করে জার্মিনেট করব সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের
সাদাওয়ালি দিতে হবে। অন্যরা যা বলে আমি ঠিক তার উল্টো বলি, আর একটু সহজ বলি। লোকেরা অনেক সময় বলে যে পারলাইট, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, বিভিন্ন কিছু এইসব দিয়ে তাতে খরচা সাপেক্ষ অনেক। সাধারণ লোকের জন্য অত খরচা সাপেক্ষ করা, বুঝতেও পারে না না খরচা সাপেক্ষ করা সম্ভব নয় এবং হাতের কাছে থাকে না, তখন নিজেরাই অধৈর্য হয়ে যে অত ঝামেলায় আমরা চারা করতে পারবো না, আমরা তার থেকে একটা দুটো চারা কিনে নেব। কিন্তু আমি সবসময়ের জন্য আমার ভিডিওতে বলি কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আশা করি আমাদের বাড়ির আশেপাশে সিলভার স্যান্ড পাওয়াই যায়। যেখানে সেখানে নতুন বাড়ি হচ্ছে, বাড়ির ভিতে দেওয়ার জন্য ওই সাদাবালি ফেলে, আমরা সেই সাদাবালি একটু নেব, যতটা সাদাবালি নেব অতটাই ভার্মি কম্পোস্ট নেব। দুটোকে 50-50 করে মিক্সড করে নেব, নিয়ে আমরা এরকম টবে ফেলতে পারি বা ফ্ল্যাট টব চালিতে ফেলতে পারি, বা আমাদের কাছে যে কোনো কন্টেনার থাকবে সেই কন্টেনারের নিচে যাতে 2-3টে ছেদা থাকে, জলটা পাস হয়ে যায়, সেরকম একটা আমরা পাত্র সিলেক্ট করব। হয় টব, নয় ফ্ল্যাট টব, নতুবা বাড়িতে যে কোনো কন্টেনার থাকবে ছোট সাইজের। তা আমরা তার মধ্যে এই কোকোপিট বলছি, ভার্মি কম্পোস্ট আর সিলভার স্যান্ডটা আমরা নেব। আর কোকোপিটটাকে আমি অ্যাভয়েড করতে কেন বলি, কারণ কোকোপিটটা কোথাও আমরা 1 বছরের বেশি পুরনো কোকোপিট পাই না। কোকোপিটটা অ্যাকচুয়াল হচ্ছে সডাস্ট। যেরকম কাঠের গুঁড়ো, ওটাও তো ছোবড়া, সেটাও তো একটা ছোবড়ার গুঁড়ো, 1 বছরের পুরনো হয় না বলে ওই জন্য কি হয়, ওই সডাস্ট উল্টে গাছের নাইট্রোজেন টেনে নেয়, ওর নাইট্রোজেন গাছকে সাপ্লাই দেয় না। আর যখনই কোকোপিটটা 1 বছরের পুরনো হবে, মাটির নিচে চাপা দিয়ে পচা, তখন সেটা গাছের উপযোগী হবে। সেহেতু আমরা চাইবো না যে আমাদের গাছটা ক্ষতি হোক, ওর জন্য প্রথম চারা অবস্থায় আমরা কোকোপিটটাকে অ্যাভয়েড করব। ওর জন্যই ভার্মি কম্পোস্ট আর সাদাওয়ালি আমাদের হচ্ছে দানাটাকে ফোটাতে খুব সাহায্য করবে। আর ভার্মি কম্পোস্টটা ওই ছোট চারাটাকে যাতে খাবার, পুষ্টি সব রকম গুণ পায়, ওইটার থেকে সার নিয়ে সে বড় হবে। এইবারে হচ্ছে আমরা অর্ধেকটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নিয়েছি, অর্ধেকটা সাদাওয়ালি নিয়েছি। এবার সেই সাদাওয়ালি আর এটা মিক্সড করে টবে ভরে দিলাম আমরা যে পাত্র সিলেক্ট করেছি। তারপরে করব কি, আমরা স্যাপ পাউডার নেব। হচ্ছে 1 লিটার জলে অন্তত 2 থেকে 3 গ্রাম স্যাপ পাউডার দেব। মানে আমার যতটা জল লাগবে, 1 লিটার লাগতে পারে, 2 লিটার লাগতে পারে, নিয়ে আমি সেই জলটা করে ওই টবের মধ্যেই আগে পুরো ভর্তি করে, না টবে কিন্তু আমরা পুরো ফিল আপ করবো না, ওই যে মাটিটা দেবো। কত ইঞ্চি দেবো মোটামুটি? যত যে টবই হোক অন্তত 1 ইঞ্চি মতো আমরা খালি রাখবো। এইখানে যেরকম এই টবটা খালি আছে, ওরকম একটু খালি রাখতে হবে। সেই খালি জায়গাটা আমরা ওই স্যাপ জল দিয়ে একেবারে ভরে ফিল আপ করবো। আমরা দেখতে পাবো যে আমাদের ওই যে টবের নিচে দিয়ে জলটা বেরিয়ে যাবে। যখনই ওই জলটা বেরোবে, বেরোনোর পরে একটু ড্রাই মতো হবে, তারপরে হচ্ছে আমরা ওর উপরে ওই আমাদের যে নন্দিনী সিড আছে সেই সিডটা হচ্ছে আমরা একটু শুধু প্লেন সাদাওয়ালির সাথে মিক্স করে নেব। কারণ নন্দিনী সিড খুবই একেবারে পাতলা সিড হয়, এইখানে আমি দেখালাম। এই সিডটার থেকে দেখো, এই যে সিড বেরোচ্ছে একেবারে ধুলো সিড হয়। এটা হচ্ছে পোস্তর দানার থেকেও অনেক ছোট দানা, চোখেই পড়বে না। ওর জন্য যাতে এক জায়গায় পড়ে অনেক চারা মারামারি না করে, ওর জন্য সাদাওয়ালি মিলিয়ে নেবো। নিয়ে ওই যে টবের উপরে যে আমরা ওটাকে দিয়েছি, সেইটা হচ্ছে ওই সাদাওয়ালির সাথে যে দানাটা মিক্সড করলাম, সেইটা ওই উপর থেকে এরকম ছড়িয়ে দেবো, দিয়ে হালকা হাত দিয়ে এরকম উপরটা, টবের উপরটা এরকম করে হালকা একটু প্রেস করে দেবো। আর কিন্তু জল দেব না, ওই যে জলের ভেজাটা আছে সেই জলটা হচ্ছে ওতে টেনে নেবে, ওই ময়েশ্চারে ওটা টানবে। আমরা উপর থেকে কোনো জল দেব না, কারণ এত ছোট সূক্ষ্ম দানা এখানে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে না যে এখানে এই দেখো একটা নন্দিনীর সিড আছে। ওর জন্য উপর থেকে কোনো জল দিতে যাব না। ওতে করব সেলোপিন পেপার, পাওয়া যায় সাদা সেলোপিন পেপার। আমরা টপটাকে সাদা সেলোপিন পেপার দিয়ে মুড়িয়ে দেবো, যাতে ভেতর দিয়ে বেঁধে দেবো, যাতে ভিতরে হাওয়া না ঢোকে। আর যদি আমাদের কাছে থাকে একটা কাঁচ বা কিছু স্বচ্ছ জিনিস, ওর উপরে চাপিয়ে দেবো, যাতে পলিথিনটা উড়ে না যায়। তার ফলে কি হবে, এইবারে হচ্ছে ওই
যত দিন যাবে যেই সূর্যের লাইট পাবে ওই টবের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই পলিথিনের গায়ে লাগবে, ঘামবে, আবার ওটাই রিটার্ন হচ্ছে ওই মাটিটাতে বাষ্প হয়ে, আবার ওই রিটার্ন ওই যখন বাষ্প হয়ে উপরে উবে যেতে পারবে না ওই মাটিটা ভিজিয়ে রাখবে। ওই কন্টিনিউ ময়েশ্চারটা যখন ওই উপরের লেয়ারটা ভেজাবে তখনই কিন্তু ওই নন্দিনী সিডের দানাটা তত তাড়াতাড়ি নরম হয়ে 7 দিনের মধ্যে তুমি দেখতে পাবে ছোট 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 দানা জার্মিনেট হয়েছে। যখনই জার্মিনেট হবে তখন হচ্ছে আমাদের পলিথিনটা খুলে দিতে হবে। তখন কিন্তু আমরা যেমন তেমন ভাবে গাছে জল দিতে পারবো না, তাহলে কি এত সূক্ষ্ম এটা আমাদের হচ্ছে ওই গাছটা হেলে যেতে পারে, বালির থেকে উঠে যেতে পারে। ওই কারণে আমরা করব ছোট একটা স্প্রেয়ার নেব, ছোট স্প্রেয়ার, যেটা হচ্ছে ওই এখন চায়না স্পেয়ার বোতলের মুখের মধ্যে আটকানো বা সেলুনে যে টাইপের পাওয়া যায়, একটু কুয়াশা মতো করে, একটু মুখটা টাইট করে, যেটাকে ফক্স স্প্রে বলে, ওই কুয়াশা মতো করে আমরা দিনে অন্তত 2 বার, সকালে একবার বিকেলে একবার ওটাকে আমরা স্প্রে করে ভিজিয়ে দেবো। আচ্ছা, তা আমরা এইভাবে রোজ দিন ভেজাতে থাকবো, তাতে করে দেখবো মাস খানেকে ওইটা তখন প্রথম অবস্থায় যদি একটু গরমের টেম্পারেচারটা বেশি থাকে তাহলে নন্দিনীর চারাটা অনেক তাড়াতাড়ি বাড়বে, আর যদি একটু টেম্পারেচার লো থাকে তাহলে একটু দেরিতে বাড়বে। যদি গরম মনে করো আমাদের 25 থেকে 28 বা 30-এর মধ্যে থাকে তাহলে 1 মাসের মধ্যে নন্দিনীর চারা 4 পাতা হয়ে যাবে। আর যদি নিচে থাকে হচ্ছে ওই শীতকালে যেরকম টেম্পারেচার থাকে 15-25 না, ওই বেশি নিচে নামলে আর হবেই না, সিড জার্মিনেট হবে না। ওই 15-15 থাকলে তখন দেখবে 1 মাসে ওই 4 পাতা হয়নি, মোটে 2 পাতা হয়েছে, তখন খুব আসতে পারবে। তা আমাদের ওই যখনই দেখবো 4 পাতা হয়েছে, আমরা যেহেতু এগুলো খুব সূক্ষ্ম ওর জন্য একটা এরকম ছোট ঝাঁটার কাটি নেব, নিয়ে আস্তে করে ওই মাটিতে দিয়ে এভাবে চারাগুলোকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে তুলে আমরা এরকম ছোট যে থামপট থাকে ওই থামপটের মধ্যে হচ্ছে আমরা ওই গাছগুলোকে তুলে নেব, ভার্মি কম্পোস্ট আর সিলভার সান যেরকম দানা ফেলেছিলাম ওই রকম, আর সঙ্গে হালকা একটু মাটি ওর সাথে মিক্সড করব, করে ওই থামপটে ভরবো। আচ্ছা, ভরে এইবার থামপটটা আমরা জলে চুবিয়ে নেব, জলে চুবিয়ে নিয়ে সেটাকে রাখবো। সেটা কেন জলে চুবিয়ে নিয়ে রাখবো বলছি, তখন কিন্তু আমরা গাছটা ওর মধ্যে দেব না, ওই শুধু জল দিয়ে এরকম করে এবার জলটা একটু টেনে যাবে, তখন ওই চারাটা করব কি তুললাম, তখন তো খুবই সূক্ষ্ম। যদি আমরা চারাটা ওই ডাইরেক্ট ওই শুকনো মাটিতে বসাই তারপরে জলের মধ্যে ভেজাই তাহলে কি হবে, ওই চারার পাতাগুলো একেবারে মাটির সাথে মিশে যাবে। কাদা লাগার কারণে হচ্ছে ওই পাতাগুলো অনেক সময় পচে নষ্ট হওয়ার চান্স থাকে। ওই জন্যই হচ্ছে আমরা আগে পটে মাটি দেবো, ছোট থাম পটে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পটে ওই মাটিটা ভরে জলে ভেজাবো, একটু ড্রাই হতে দেব। যেই ড্রাই হয়ে গেল আমরা ওই পটটার মধ্যিখানে ঝাঁটাকাঠি দিয়ে একটু সরু করে ছেদা গর্ত করবো, ওটা তো নরম গর্ত হয়ে যাবে। তখন ওই যে চারাটা তুলেছি ওর তো খুব সূক্ষ্ম শেকড়, ওই ঝাঁটাকাঠির সাহায্যে ওই শিকড়টা আস্তে করে ওই ছেদাটার মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে এবারে হালকা ওই ঝাঁটাকাঠি দিয়ে একটু পেস্ট করে দেবো। দেখবো আগামী 3-4 দিনের মধ্যেই হচ্ছে ওই মাটিটাতেই সেট হয়ে যাবে, যেহেতু আগে থাকতে ভিজিয়ে নিয়েছি, ও পর্যাপ্ত জল টেনেছে। এর পরবর্তীকালেও কিন্তু ওই ছোট চারা আমরা ওই কোনো রকম ঝাড়ি বা কিছু দিয়ে হচ্ছে জল দিয়ে হুশ করে আমরা ওই দিতে যাব না। তখনও কিন্তু ওই আগে যেরকম ওই কুয়াশার মতো স্প্রে করছিলাম অত কুয়াশার মতো করব না, একটু নজেলটা হালকা করব, ওই স্প্রে করে ভিজিয়ে দেবো। দেখুন একদম ভিজিয়ে দিলে তাহলে কি হবে, ওই ময়েশ্চারটা টবে থাকবে, আর যত ময়েশ্চার থাকবে নন্দিনীর পাতা তত বেশি সতেজ আর এরকম শক্ত থাকবে, এরকম শক্ত থাকবে। যখনই দেখবে নন্দিনীর পাতা নেতিয়ে গেছে তোমার বুঝতে হবে তখনই নন্দিনীর এইটাই একটা সিমটম যে জল কম হলেই পাতা নেতাবে, আর তখনই তোমাদের ধরে নিতে হবে যদি ইমিডিয়েট ওটায় জল না দেওয়া হয় তাহলে কিন্তু রুট বাউন্স হয়ে যাবে, শেকড়টা লাল হয়ে যাবে। আর একবার লাল হয়ে গেল শেকড় তখন ওই নন্দিনীটা আর আগের গতিতে বাড়বে না, আর তখন বাঁচানোটাও একটু টাফ। ওর জন্য দেখো আমরা যদি শেডেও রাখি রেগুলার আমরা জল দিয়ে অন্তত এই যেরকম ভেজা আছে এরকম ভেজাটা যদি আমরা রাখি তাহলে কিন্তু নন্দিনী একেবারে খুব সতেজ আর সুস্থ সবল থাকবে। জল যত বেশি আমরা নন্দিনীকে টান করার চেষ্টা করব আমাদের গাছে ফুল কমবে, আর তত বেশি ফুলও হবে না, আর প্লাস আস্তে আস্তে
নিচের শিকড়টা নষ্ট হবে। এখানে আমার একটু কিছু বলার আছে। দেখুন, নন্দিনী আমি শুরু করলাম, সেখান থেকে নন্দিনী গাছের একদম গাছের চারা কিভাবে আপনি তৈরি করে নেবেন সেটি বলে দিলে, এবার গাছের পরিচর্যার উপরে আলোচনা এবারে করব। হচ্ছে আমরা তো কিভাবে চারা বড় করব সেটাও বললাম। চারাটা যেই একটু থামপটে 4 পাতা হবে বা 6 পাতা হবে, আমরা তখন করব আমাদের একটা স্টেপ বাই স্টেপ যদি করি নন্দিনী গাছ খুব ভালো হয়। আর যদি স্টেপ বাই স্টেপ না করি, একেবারে এরকম ডাইরেক্ট পটে দিই, তখন গিয়ে কিন্তু অনেক নাও বড় হতে পারে। তখন তোমরা 3 ইঞ্চি পট, ওই 1-1.5 ইঞ্চির থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি করতে পারো, বা এরকম গ্রো ব্যাগেও তোমরা লাগাতে পারো। দেখো আমরা হচ্ছে এই গ্রো ব্যাগে বসিয়েছি, এই গাছটা এখন কত ঝাড় হচ্ছে, আর এর সুন্দর ফুলও হচ্ছে। এইবারে এই ছোট এই চারাটি এটা কত দিনের মোটামুটি? এই চারাটা এখন মিনিমাম অন্তত এর 2 থেকে 2.5 মাস বয়স হয়েছে। কারণ আচ্ছা, নন্দিনীর চারা তো 2 পাতা থেকে 4 পাতা হতেই 1 মাস সময় লেগে যায়। তাই এর এখন দেখছি যে অলরেডি ঝাড় হয়েছে, অনেক হয়েছে, এটা 2 মাসে। নন্দিনী একটা ধৈর্যের গাছ, একটু স্লো রিলিজ, আস্তে আস্তে বাড়ে। এইবারে হচ্ছে আমরা ওই হচ্ছে 3 ইঞ্চি পট বা এরকম বসাবো, কিন্তু তার মধ্যে লোকের প্রশ্ন আসতে পারে আমরা যে বসাবো তার মিডিয়াটা কেমন হবে। একদম এক্স্যাক্টলি আমি বলতে যাচ্ছিলাম যেটা, হ্যাঁ, মিডিয়াটা কেমন হবে আমরা তখনই হচ্ছে করব। হচ্ছে আমাদের মিডিয়া খুবই হচ্ছে কমন মিডিয়া হবে। আমরা আগে থাকতেই নন্দিনীর গাছের ওই যেরকম অনেকে করে সিংকুচি, হাড়ের গুঁড়ো, হচ্ছে হর্নডাস্ট, স্টেরামিল, স্টিম বন্ডাস্ট, অনেক কিছু দিয়ে মাটি করে। আমি বলবো যে কিছু করার দরকার নাই, তোমরা শুধু প্লেন, তোমাদের কাছে হচ্ছে যদি ওই শুকনো গোবর সার থাকে, নইলে ভার্মি কম্পোস্ট থাকে, ভার্মি কম্পোস্ট নাও, কিছুটা মাটি নাও, আর কিছুটা সাদাওয়ালি নাও। এই হচ্ছে নন্দিনীর খুব ফাঁপা মাটি হবে এতে, ওইটা নিয়ে মিক্সড করে তোমরা গাছ বসাও। আর যখনই হচ্ছে এইরকম ফাইনাল পট করবে তোমরা হচ্ছে চেষ্টা করবে, আমি আমার আগের ভিডিওতে হচ্ছে অ্যাডেনিয়ামের এতে বলেছি ফিল্টার ব্যবস্থা। অবশ্যই তোমরা এইরকম শুকনো, যদি কেউ ওই ফিল্টার ব্যবস্থাটা না দেখে থাকো, তোমরা অ্যাডেনিয়াম ভিডিওটা পেছনে গিয়ে হচ্ছে প্ল্যান্ট কেয়ারে দেখে নিও যে ওই কি টাইপের আমরা শুকনো গোবর কিভাবে ছোট ফিল্টার দিতে বলেছি। সেই ফিল্টারটা আমরা নিচে অন্তত এইরকম পটে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দিয়ে দেবো। দিলে এই যে এরকম ওপেন ওয়েদার, এই ওপেন ওয়েদারে এই যে এখনো তো আজকে এত জল হয়েছে, কিন্তু এই টবের মাটি দেখো ড্রাই হয়ে আছে, জল হলেই বেরিয়ে যাবে। ওই ফিল্টারটা থাকলে তোমাদের 1 মাস 1.5 মাসে যদি খাবার নাও দাও, সেইটার থেকে খাবার নেবে। তবু বলে দিচ্ছি যে ওই ফিল্টারটা কি ছিল, শুকনো গোবর আমরা একটু ঠুকে গুঁড়ো করেছি, দিয়ে সেটা ছেলে তার ডাস্টটা বের করে দিয়েছি। সেই ডাস্টটা আমরা মাটিতে মেশাতে পারবো, কিন্তু তার যে এরকম ছোট 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 ঠিক এই সাইজের যে সিন্ডারের মতন এই টাইপের যে গুটিগুলো, এই টাইপ বা এর থেকে আরেকটু বড় এরকম ছোটগুলো, ওইটা নিচে দেবো। তোমরা এই ভিডিওতে আমার সঙ্গে নেই, আমি দেখাতে পেলাম না, তোমরা প্ল্যান্ট কেয়ারে পেছনের ভিডিওটাতে গিয়ে একটু দেখে নিও, অ্যাডেনিয়ামের ভিডিওতে দেওয়া আছে ফিল্টারটা, সে ওর জন্যই বলে দিচ্ছি। দিলে তোমাদের হচ্ছে ওই ফিল্টার যত বেশি ভালো হবে, নন্দিনীতে ওপেন ওয়েদারে জল জমবে না, তোমাদের গাছ মরবে না, একেবারে ভালো থাকবে। যত বৃষ্টি হোক, সে র্যান্ডাম 3 দিন 4 দিন যা খুশি বৃষ্টি হোক, তাতে করে তোমাদের গাছে জল জমবে না। যেই বৃষ্টি থেমে যাবে, এসে দেখবে 2 মিনিটের মধ্যে জল ঝরে গেছে। তার মধ্যেও যদি কোনো গাছটা ফিল্টার আটকে যায় বা জল যাচ্ছে না, তখন করবে কি, এই টবটাকে এরকম অত্যাধিক বৃষ্টি হলে এই জাস্ট এরকম কাত করে রাখবে, তাতেও তোমাদের নন্দিনী খুব ভালো থাকবে। কিন্তু হচ্ছে শেডে রাখতে চাইলে তোমরা শেডে রাখো, উপরে শেড থাকবে কিন্তু চারিদিকটা ফাঁকা থাকবে। শেড বলে এই নয়, ঘরে বা বারান্দায় যখনই ওই ওয়েদারে রাখবে, কিছু দিনের মধ্যে দেখবে 7 দিন 15 দিন তোমাদের এই নন্দিনীর যা চেহারা আছে তার হাফের হাফ হয়ে যাবে, আর চেহারা অত ভালো থাকবে না। আচ্ছা, কারণ নন্দিনী শেড একেবারে পছন্দ করে না, ওকে যত ওপেন ওয়েদারে রাখবে তত বেশি সেই গাছ ভালো থাকবে। এই আর হচ্ছে এইবারে হচ্ছে আমরা খাবার কি দেব নন্দিনীতে, আমরা কোনোদিন সর্ষের খোলটা দেব না, এটা অ্যাভয়েড করব, যাতে সর্ষের খোলে মাটিটা আটকায়।
মাটির মধ্যে যে হাওয়া অক্সিজেন পাস হয় সেটাও শস্যের খোলে আটকায়। ওর জন্য আমরা নন্দিনীর ক্ষেত্রে শস্যের খোলটা দেব না। শস্যের খোল বাদে আমাদের কাছে যা সার আছে, আমরা মাঝে মাঝে হাড়ের গুঁড়ো খাওয়াতে পারি, ডিএপি খাওয়াতে পারি, কারোর কাছে সুফলা থাকলে খাওয়াতে পারি, কারোর কাছে যদি এনপিকে যে কোনো ব্র্যান্ডের থাকুক 19-19-20-20 সেটাও আমরা লিটারে 1 গ্রাম করে জলে গুলে সেটাও আমরা দিতে পারি। আমি কিন্তু আমার সময়ের অভাব বলে আমি এত কিছু দিই না। আমি হচ্ছে আগাগোড়াই লোককে বলি আমার একটাই খাবার ক্যালসিয়াম নাইট্রেট আমি খুব পছন্দ করি। সেই ক্যালসিয়াম নাইট্রেট আমি এই নন্দিনীতে 15 দিন বা 1 মাসে এই টবের কানা ধরে দিয়ে দিলে এনাফ খাবার হয়ে যায়। তা এই গেল হচ্ছে খাবার পরিচর্যা। এর রোগ পোকা খুব কম লাগে না বললেই চলে। নন্দিনীর রোগ পোকার উপদ্রব সব থেকে বেশি হচ্ছে যখন টানা প্রথম গরমটা পড়ে, একেবারে শীতকালের পরেই যে চড়া গরম, ওই সময় প্রজাপতির দাপট খুব থাকে। ওই প্রজাপতি এসে এই পেছনের পাতার দিকে ডিম পেড়ে দেয়। উপর থেকে আমরা দেখি এরকম খুব ভালো, কিন্তু নিচে থাকে বুঝতে পারি না। হঠাৎ করে দেখি 2-3 দিনের মধ্যে ছোট ছোট একদম পিউপা লাভা ছোট ছোট শুয়োপোকার মতো ওই পাতা ফুটো করে ঝাঁঝরা করে খেতে থাকে, ছোট 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 ছোট। ঠিক এইরকম এই যে পাতাটায় ছেদা যেরকম আছে এইরকম ঝাঁঝরা করে খেতে থাকে। তখন আমরা কি করব, একটা হালকা ডোজের ওষুধ, যদি হার্বাল হয় খুবই ভালো, থিটা বা কাকা এই টাইপের কোনো ওষুধ দিয়ে আমরা সপ্তাহে 1 দিন স্প্রে করে দিলে আমাদের নন্দিনী গাছ খুবই ভালো থাকবে। এইখানে কি তোমার এই পদ্মের এই ওষুধটা চলতে পারে, খৈনির ডাঁটা যেটা বলেছিলে আমাদের? হ্যাঁ, সেটাও চলতে পারে। এটা পদ্মের ভিডিওতে আমাদের দেয়া আছে, ইয়ালুল দাদা একটা পদ্মের ভিডিও রয়েছে, ওখানে বলে দেয়া আছে। মটিয়ার তামাক পাতা বা খৈনির ডাঁটা ভেজাতে পারো, ভিজিয়ে হচ্ছে তারপরে 1 দিন ভিজিয়ে রেখে ছেঁকে সেই রসটা নেবে, তার সাথে পারলে একটু হলুদ, গুঁড়ো হলুদ 1 চামচ মতো দিয়ে দেবে, আর পারলে হচ্ছে ওতে 2-4 কোয়া রসুনও তোমরা পেস্ট করে ইউজ করতে পারো। ওটা একটা ঘরোয়া ওষুধ। আর সেই ঘরোয়াটা তোমরা না পারলে ওই কাকা থিটা এরকম কোনো একটা ওষুধ দিয়ে স্প্রে করবে। এই ছাড়া নন্দিনীর আদার্স কোনো পরিচর্যা নেই। মানে নন্দিনী আমরা যে শীতকালে নন্দিনী ভাবি শীতকালে পূর্ব শীতকালে ফুল হবো, এটা হওয়া সম্ভব না। শীতকালে নয়, এখন করতে হবে নন্দিনী। ভালো নন্দিনী তোমরা চারা হচ্ছে লাগাতে চাও, অক্টোবর-নভেম্বরে তোমাদের চারা বসিয়ে দিতে হবে। তবে গিয়েই হচ্ছে যেই শীত শেষ হবে ফেব্রুয়ারি-মার্চের দিক থেকে তোমরা ফুল পেতে থাকবে। তখন কিন্তু এইরকম অল্প ব্রাঞ্চালা নন্দিনী তোমাদের থাকবে না। যদি তোমরা নভেম্বর-ডিসেম্বরের দিকে বসাও তবে গিয়ে দেখবে এখন গিয়ে হচ্ছে এইরকম হালকা ফুলকা গাছ হবে, এইরকম হালকা ফুলকা, এই যখন এখন ব্রাঞ্চ ছাড়ছে আর অল্প ফুল হবে। আর যদি খুব ঝাড়ালো গ্রোথ কাজ করতে চাও, এই যেরকম আমার এই গাছটাতে অন্তত 200-র বেশি ফুল হয়ে গেছে, এইখানটা একটু দেখাতে বলবো, এই যে সব শুকনো ফুল রয়েছে। আমরা কিন্তু আরেকটা জিনিস আমি সবাইকে বলি যে এই শুকনো ফুলগুলো হয়ে যাচ্ছে এর মানে এই নয় যে এখান থেকে আমরা কেটে দেবো। যে কাটবে সে কিন্তু খুবই লস করবে। পরবর্তীকালে তার ফুল আসতে 1 মাস 2 মাস অনেক বেশি সময় লেগে যাবে, যতক্ষণ না নতুন পাস বা ড্যাম্প ছাড়বে। আর যদি আমরা এই শুকনো ফুলটাকে না কাটি, এইটা দেখবো 7 দিন থেকে 10 দিন যাবে না এরকম এই দেখো এইখানে শুকনো ফুল ছেড়েছে, তার মধ্যেই দেখো এগুলো কিন্তু ওই শুকনো ফুলের উপর দিয়েই এই নতুন করে একটা করে ব্রাঞ্চ ছেড়েছে। এই যে আচ্ছা, ফুলও কাটা যাবে না তাহলে? আমাদের দরকার নেই তো এই ফুলটা কেটে দেওয়ার। যদি ফুলটা মনে করো নষ্ট হয়েছে, এরকম একটা ব্রাঞ্চ উঠে যাবে, তারপরে গিয়ে আমরা হচ্ছে ফুলটাকে এইভাবে কেটে দিতে পারি যদি বাজে। যত আমরা এই শুকনো ফুলগুলো না কাটবো তার উপরে তত বেশি কিন্তু এরকম বেশি বেশি করে ফুল হবে। মানে এখানে প্রুনিং বা পিঞ্চিং করার কোনো দরকার নেই। আর আমরা যে এই যে লম্বা ডাটা স্টিকটা উঠে যাচ্ছে, এই যে দেখতে একটু বাজে লাগছে, এইটা যদি আমরা এখান থেকে কেটে দিলে কিন্তু আমাদের এরকম ঝাড়ালা ব্রাঞ্চটাই থাকবে। তাহলে কিন্তু আমরা আর এই গরমের পরে ফুল পাবো না। আর যদি না কেটে দিয়ে থাকি তাহলে গোটা বর্ষা আমরা ফুল পাবো। বর্ষা তো বর্ষা, লোকে বলে শীতকালে ফুল হয় না। আমরা যদি এই স্টেম ডাটাটা না কাটি, আমি 100-র মধ্যে 100 গ্যারেন্টি দিচ্ছি শীতকালে কম বেশি তোমাদের প্রতিটা গাছে 4-6টা ফুল থাকবেই যদি এই স্টেমটা না কাটা হয়। আর যদি আমরা এই স্টেমটাই কেটে দিলাম তাহলে কিন্তু ও এইরকম ব্রাঞ্চ থাকবে আর ও ডরমেন্সিতে চলে যাবে। আচ্ছা।
যখনই আমরা এই কেটে দেবো ও ডরমেন্সিতে চলে যাবে, ওর আর ফুল দেওয়ার টেন্ডেন্সি থাকবে না। কেউ যদি মনে করে আর আমি শীতকালে ফুল নেবো না 4টা করে, তাহলে ও ডরমেন্সি ব্রেক করতে পারে। হ্যাঁ, তখন ও ডরমেন্সিতে পাঠাতে পারে। আর যদি মনে করে যে আমি ফুল নেবো, আমার সারা সিজন ফুল দরকার, তাহলে কিন্তু এইগুলো তোমরা কাটবে না, এগুলো কাটার দরকার নেই। আমিও কাটিনি, এই দেখো আমি এইসব এই যে কাটিনি, এই যে এইখান থেকে দেখো পাতা নেড়া হয়ে গেছে, কিন্তু এর মধ্যে নতুন ব্রাঞ্চ হয়ে দেখো একদম ফুলে ভরে যাচ্ছে। হোক পাতাটা নেড়া হোক গাছটা, এখানে দেখো প্রতিটা গাছেই এই যে ফুল হয়ে গেছে, কিন্তু আমি এগুলো না কাটার ফলে দেখো এই যে নতুন 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 গাছ ছাড়ছে। আগামী 8 দিন 10 দিনের মধ্যে এই গাছেই কিন্তু একদম ফুলে ফুলে ভরে যাবে। এই যে এটাও যেরকম এই কাটিনি বলে দেখো এই যে এখানে দেখো কতগুলো স্টেপ বেরিয়েছে। এই যে আশা করি আমি যতটা আমার জানা আছে সেই অনুযায়ী আমি সবাইকে বোঝাতে পেলাম। যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকে নন্দিনী নিয়ে, তার আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। এর বাইরে নন্দিনীর আশা করি কোনো পরিচর্যা নেই। তবে যারা হচ্ছে সিন্ডারে করে তাদের জন্য ওপেন ওয়েদার খুব ভালো, যে কোনো এটাই ভালো, কারণ সিন্ডারে একেবারেই জল জমে না। কিন্তু সিন্ডারের একটা সমস্যা আছে, সারাদিনে 3-4 বার জল না মারলে সে গাছ ভালো থাকবে না, হচ্ছে ওই শিকড়গুলো শুকিয়ে যাবে, গাছ ঢলে যাবে। দেখবে সিন্ডারে যারাই গাছ করে একবেলা জল দেওয়ার পরে অপরবেলা জল না দিলেই গাছটা ঢলবে। সেহেতু যারা খুব পোক্ত স্মার্ট লোক, যারা ওই করে করে অভ্যস্ত, তারাই একমাত্র সাজেস্ট দেবো যে তারা সিন্ডারে করুক, তাদের জন্য সিন্ডারে ভালো। আর যারা একেবারে নতুন, মানে গাছ সম্বন্ধে অত বেশি জানে না, বা নতুন বাগানি নতুন গাছ করছে, আমি বলবো তাদের সিন্ডারে না করাই ভালো। তা বলে এই নয় যে সিন্ডারটা খারাপ, সিন্ডার খুবই ভালো জিনিস। যত নতুন দিন যাচ্ছে, নতুন টেকনোলজি আসছে, সিন্ডারে লোকে গাছ করে, কেন মাটি এখন পাওয়া যায় না, মাটি পাওয়া যায় না, কিন্তু মাটির বিকল্প কিচ্ছু হয় না। তুমি যদি এই গাছটাতে 2 দিন জল না দাও, তোমার এই গাছটা মরবে না, নষ্ট হবে না। কিন্তু সিন্ডারের গাছে একদিন নয়, এবেলা জল দিয়েছো, বিকেল বেলা জল না দিলে দেখবে একদম পাতা ঢলে গেছে হয়ে গেছে। কারণ সিন্ডার তো ওর নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই। তুমি যতক্ষণ ওকে ওপর থেকে লিকুইড ফিডিং করাবে, খাবার দেবে, ততক্ষণই খাবে। আর যতটা জল দেবে সঙ্গে সঙ্গে গাছ যতটা নিতে পেলো থাকবে, নইলে বাকিটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। খাবারও যদি সিন্ডারে ওই লিকুইড দেওয়া হলো, এক্সট্রা খাবার থাকে, গাছ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যা নিয়ে নেবে। তারপরে তুমি যেই ফের দুপুরবেলা জল দেবে, ও ধুয়ে বেরিয়ে যাবে। এই জন্য সিন্ডারের গাছে দেখবে খুব বেশি ওই হচ্ছে গাছে ফাঙ্গাস লাগে কম, গাছের পাতা নষ্ট হয় কম। তার কারণ হচ্ছে কি, এই যে আমাদের মাটিতে যদি এক্সট্রা খাবার থাকে, সেই খাবারটা তো গাছ যদি নিতে না পারে, সেই থাকতে থাকতে স্টোর হয়ে গিয়ে ফাঙ্গাস না, মাটিটা তখন অ্যাসিডিকে পরিণত হয়ে যায়। বেশি খাবার স্টোর হতে হতে অ্যাসিডিক হয়ে যায়, নয় অ্যাসিডিক হয় নয় অ্যালকালাইন হয়, ওর পিএইচটা আর ভারসাম্য বজায় থাকে না। কিন্তু সিন্ডারে সেটা খুব ভালো থাকে, যেহেতু এবেলা খাবার দিলাম, অপরবেলা জল দিলেই ধুয়ে বেরিয়ে যায়। সিন্ডারের ক্ষেত্রে ভালো, কিন্তু যেরকম ভালো আবার আমাদের সাধারণ লোকের জন্য সেরকমই খারাপ হচ্ছে। আমাদের সবাই কাজে কর্মে ব্যস্ত, আমরা কেউই গাছের পেছনে অত সময় দিতে পারি না। যারা সময় না দিতে পারবে তাদের জন্য মাটিটা খুব ভালো। আমি নিজে সময় দিতে পারি না বলে আমার কোনো গাছই সিন্ডারে নেই, আমার সব গাছ মাটি। সব গাছ মাটিতে, আমি শুধু ওই নিচে ফিল্টার ব্যবস্থাটা ভালো করি, ওর জন্য আমার ওপেন ওয়েদারে সারা বছর পড়ে থাকে, কোনো শেড নেই, কিছু নেই, তাতেই আমার খুবই ভালো। তা ওভারঅল যেটা বলছো তুমি, এর নন্দিনী কোনো পরিচর্যা এর পরে কিছু থাকতে পারে না, কিছু থাকতে পারে না। নন্দিনী অত বেশি খাবারও চায় না। তোমার কাছে যা খাবার আছে, শুধু সর্ষের খোলটাকে অ্যাভয়েড করবে। যে কোনো খাবার তুমি 10-15 দিনে একবার দাও, এনপিকে যা ইচ্ছে দাও, তোমার দেখবে সারা বছর ফুল থাকবে। আর যদি কেউ এইরকম কেটে নেড়া করে দেয়, এই যেটা আমি কেটেছি, এইটা আছে, এখন যদি আমি এইটা কেটে দিই, শুধু এইটা থাকে, তাহলে তার গাছ গেল, মনে করো এই সিজনে আর তার ফুল পেতে হবে না, সেই সামনের সিজন অবধি আবার ওয়েট করতে হবে। খুব একটা ভালো একটা টেকনিক্যাল পাওয়া গেল। এটা এত সুন্দর করে নন্দিনীর ওপরে আমি আশা করি কেউ ভিডিও করেনি। প্রচন্ড টেকনিক্যাল গাইডলাইন্স একখানা দিল। আমরা নন্দিনী আমাদের কাছে খুবই নতুন ফুল, আমরা সবাই চিনতেও পারিনি। এখন চেনার দিন চলছে আমাদের।
ইন ফিউচার আরো ভালো করে গাছ সবাই করবে। আমাদের যদি গাছটা মনে হয় এই ডাটা দেখতে খুবই খারাপ লাগছে, যতদিন না স্টেম পাতা ছাড়ে, যদি একান্ত খারাপ লাগে তখন আমরা করব কি, এই যে ফুলগুলো আছে শুকনো ফুলগুলো এরকম হাত দিয়ে বা কাঁচি দিয়ে ছোট ছোট করে শুধু এই ফুলের বিন্তু থেকেই এগুলো কেটে ফেলে দিলেই যথেষ্ট। এরকম করে কেটে দেবো। এই নয় যে এই স্টেম ডাটাটা কেটে দেবো। আচ্ছা, এই স্টেম ডাটা যেই কাটলে তোমার ফুল তখনই বন্ধ হয়ে গেল। কারণ নন্দিনী একে তো খুব ধীর গতিতে বাড়ে, আর 2 নম্বর ওইখান থেকে কেটে দিলে আমাদের আর কিছু সেই হবে ফুল পাওয়ার চান্সটা। ঠিক আছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি সবাইকে খুব ভালো করে বোঝাতে পেলাম, কারণ এর বাইরে আর নন্দিনীর পরিচর্যা কিছু থাকতে পারে বলে আমার জানা নেই। আমার যেটুকু নলেজ ছিল আমি সবটাই তোমাদের বললাম। এই বলে এখানেই আমরা ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, আর এরপরে যাদের কাছে আরো অনেক কিছু জানার বাকি আছে, খুব শিগগিরই আরো কিছু এপিসোড অবশ্যই নিয়ে আসবো। দেখাবো। আর এই যে হচ্ছে সিড হচ্ছে আমার যে এই এখন পাকতে শুরু করেছে, এই সিড তুলে কিভাবে, আজকে তো মুখে প্র্যাকটিক্যালি বলেছি যে কিভাবে সিড ফেলা বা কিভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যালি একটা ওই সিড তোলা আর সিডের হচ্ছে কি মাটি Germination তৈরি কিভাবে হবে, করানো হয়। সেই জার্মিনেশন একটা কমপ্লিট ভিডিও প্ল্যান্ট কেয়ারে টাইম লাগবে, দেবো। আশা আমরা করি আগামী 1-1.5 মাসে সেটা দিতে পারবো। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই বলে শেষ করছি। নমস্কার।